সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ হাফেজ ওলিউল্লাহ আশিকি সাহেব মাদ্দাজিল্লাহু আলী, হাফেজ হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লাহু আলী হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم. وأيضا قال بسم الله الرحمن الرحيم. قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى আমি কখনো আপনাদের এলাকায় আসি নাই, কিন্তু রাস্তা দিয়া হাজার হাজার বার না গেল শত শতবার গিয়েছি, কিন্তু ওয়াজ করার জন্য আপনাদের এই এলাকায় আমি প্রথমে আসি। আর কুটুম্বপুর এখানে আসছিলাম, আজকে এখানে আসতেছি, একটা ফোন গেছে আমার কাছে, মনে হয় কোন
মসজিদের হুজুর হবে আর কি। তাই বললো, হুজুর আমি তো আপনার গজলগুলো নকল করতে চাই আপনার কণ্ঠে, যদি আপনি অনুমতি দেন। তাই আমি অসুবিধা কি, আমার গজল আর একজনে কইলে এটা কি আমার লোকের সোয়াব না? আমি অসুবিধা নেই। হুজুর ওয়াজও, আমি অসুবিধা নেই করেন। আমি ইলিয়াটগঞ্জ, আমি আজকে ইলিয়াটগঞ্জ আসতেছি। হুজুর আমি তো চিনি না, সলিয়াকান্দি কই, মানে ওই সাইডে থাকে মনে হয়। তো যাই হোক, অনেক দিন পর আমার এখন বয়স বাটির দিকে, আপনাদের সভাপতির সাথে পরিচয় অনেক আগে। তো কিন্তু আজকে 18 দিন মনে হয় কিছু হলে অনুভব করে ফেলেছেন। আমার কিন্তু সহসা অসুখ বিসুখ আল্লাহর মেহরবানি হয় না, আল্লাহ দেয় না, কিন্তু হইলে আর ছোড়ে না। আজকে ঠান্ডা তো ঠান্ডা, ঠান্ডা তো ঠান্ডাই, এইটা 1 2 দিন 3 দিনের ব্যাপার। কিন্তু আজকে 18 দিন আমি মোতালেবে জিজ্ঞাসা করে পাবেন, আমি মসজিদে কথা বলতে পারি না ঠিক মতন, মাহফিলে ঠিক মতো কথা বলতে পারি না। এরপরও হুজুর যে বলছেন এটা হলো আপনাদের দোয়ার কারণে। আমার জোয়ারও নাই, বাড়াও নাই, কথা বলে না। আল্লাহ আমাকে একটা দয়া করছেন, কইতার বলে এই হুজুরে 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 জাকানা করে, এইটাও নাই, আবার হুজুরে একবারে শেষ রে, এইটাও নাই। এটা একটা জিনিস না, খৈরুল উমরি, আলেমরা বুঝবে, খৈরুল উমরি আওসাতুহা, মধ্যম। নবীজি বলেছেন মধ্যম জিনিস সব সময়ের জন্যই উত্তম। খৈরুল উমরি আওসাতুহা। এই জন্য আসরের নামাজের গুরুত্বের কথা নবী আল্লাহ বলেছেন কোরআনে, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। আসরের নামাজ এইটার গুরুত্ব দেওয়ার জন্য নবীজি মধ্যম নামাজ, মধ্যম নামাজ আসর না, আসরের নামাজের গুরুত্বের কথা আল্লাহ কোরআনুল কারিমের 2 পারার 18 পৃষ্ঠায় বলছেন। এই জন্য দিল্লির জামে মসজিদ যেই দিন উদ্বোধন হয়, এটা চমৎকার একটা ইতিহাস আছে। দিল্লির দুরূদ শরীফ পড়ছি, একবার পড়লে হইব, মানে পড়ছে কিনা দুরূদ শরীফ পড়ার সুর দেওয়ার ইয়াটার গলাটা নাই আজকে আমার, তবে ওনারা যে গেলেই পাবেন। আল্লাহ আমার একটা কণ্ঠ দান করছেন, কিন্তু আজকে সেটা হয়তো ফুটায় তুলতে পারবো না আমি। যাই হোক, একটা চা খাওয়ায় এই চিনি ছাড়া, কি ছাড়া তা বোঝেন নাই, তাহলে তো বুঝে লাইছেন। মানে এটা একটা ফালতু জিনিস, যেই ফালতু জিনিসের মানুষের সব কিছু শেষ হয়ে যায়। ঘুনি পোকায় যেমন বাঁশ খাইতে 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 ভিতরে ঝাঁঝরা, কিন্তু বাঁশের উপর দিয়ে কিন্তু ভালোই আছে, কথা কয় না, ঠিক এটা একটা ঘুনি পোকার মতো রোগ। তো যাই হোক, একবার দুরূদ শরীফ পড়ছি আর সামনে গেলাম না। আমি হয়তো আজকে সুর দিতে নাও পারি, মানে সুর দিতে পারবো না। ইউটিউবে আমার, ফেসবুকে আমার হাজার হাজার ওয়াজ আছে। আপনারা আজকে যে মনে কষ্ট পাবেন, এটা ইউটিউবের ওয়াজ শুনে এই মনের কষ্টটা দূর করেন, আজকেই শুনলেন, ইনশাল্লাহ আল্লাহর দয়া হলে মনের কষ্ট দূর হয়ে যাবো ইনশাল্লাহ। তো কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 27 পারার 18 পৃষ্ঠায় সূরাতুল হুদুদের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতটা হলো রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন, এই তো দেখেন কমু আমাগো কথা, কিন্তু নবীরে সারা কইতাম না, কথা কয় না কা, বলে ইয়াউমা তারাল মুমিনিনা, আমার আল্লাহ কোরআনুল কারীমে নবীজিকে বললেন কিয়ামতের দিন পুরুষ এবং মহিলা যারা মোমেন তাদেরকে আপনি দেখবেন। নবীকে কি দেখমু? ইয়াউমা তারাল মুমিনিনা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম,
আশিক রসুল যারা, ইমানদার যারা, মোমেন যারা, এদেরকে দেখবেন, এদেরকে দেখলেই আমার ফেরেশতারা চিনে ফেলবো। কেমনে? এদের সামনে নূর দৌড়াদৌড়ি করব, ডাইন পাশে নূর দৌড়াদৌড়ি করব। বলতেছেন কে? আল্লাহ। এমনি কি আমরা নবীর দলে আছেন না আপনারা? বলে হুজুর নবীর দল আল্লাহর দল কর না। আল্লাহ বলছেন নবীর দল মানে আমি আল্লাহর দল। দলিল 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াত, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন হাবিবের কথা মানলেই আমি আল্লাহর কথা মানা হয়ে যায়। ওই আল্লাহ বলছেন নবীকে চিনবা, আশিকি বললে তো চিনবা না, আর বেদাতের কথা কইবা। কি এর কথা? আহারে মুসলমান শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ কুরআনুল কারীমে 4 পারায়, আর আমার গাড়ির কোন সুটালো, কুরআনুল কারীমে 4 পারায় 2য় পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমি 4 পারায় 2য় পৃষ্ঠায় সূরাতুল আলে ইমরানে আমার বন্ধুর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। সেই জানানো জিনিসটা হলো আমার হাবিবের উম্মতের মধ্যে একদল উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, একদল ভালো মানুষ হবে। মারহাবা। তো ভালোর বিপরীত কি কইতে হইব? মন্দ। মাশাআল্লাহ। তাহলে ওয়াজ বুঝতেছেন? আপনাকে পাশের গ্রামে কোন গ্রাম থেকে দাওয়াত দিতে আইছে? কাছাকাছি নাকি? কাশীপুর কাছাকাছি? তোমরা, আমি তো তোমাকে মোতালেবের দেখাই দিয়ে গেলাম, ওর তোমাকে গ্রামের ছেলে, ওর লগে যোগাযোগ করো, ঠিক আছে? আমি তো তোমাকে চিনি না, না চিনলে এখন দাওয়াত নেওয়া যাবো না, কারণ 2 মাসের মধ্যে 4 বার ডাহাইতে ধরছে। ও মহেশপুরি, হ্যাঁ আমার ভাই, অগরে চিরন লাগবো। মহেশপুরি ভাই, হ্যাঁ আমার ভাই। এরপরে কইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু আমি অনেকদিন পরে আসছি, আমি ভাঙ্গা গলে কিছু দরকারি কথা কয়ে যাবো ইনশাল্লাহ। দেখেন কারবারটা, আল্লাহ বলল এই উম্মতের মধ্যে ভালো কিছু উম্মত হবে। হ্যাঁ, লবণ জাতীয় কারবার আগেটা দিছে চিনি, এ তোরা আসুস দেবে না। না, কারিগর ভালো, মানে ও জানে লবণ, হ্যাঁ লবণ চাখানে একটু ভালো হয়, ও জানে এটা ডাক্তার খারাপ না। আব্বা জানলা বেজার লাগাইতে পারে, রফিক করে বেড়া করে পানি বলে লবণ কই, আমি ভালো পানি ভালো দাম। হ্যাঁ সিরাজ খুব খেয়াল আব্বা, খুব খেয়াল। কিছু দরকারি কথা কই আমি বিদায় নিয়ে যাবো ইনশাল্লাহ। আমার ছেলের বাড়ি তো, এই জন্য অত চিন্তা করি না। হ্যাঁ মনে হয়েছে। এখন আল্লাহ বলল এরা ভালো কাজের আদেশ দেব কারা? যারা এই উম্মতের মধ্যে ভালো উম্মত। তাইলে যারা ভালো কাজে বাধা দিতেছে, এটার বিপরীত জন একটু আগে কি কইছেন? ভালো বিপরীত এরা ফালতু মানুষ, কথা বলে না কেন? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নূরের নবীরে সালাম দেওয়া। এখন কোরআনে পাইলাম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, সমস্ত রাসূলদেরকে সালাম দিয়া এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ও বাজান এই ভালো কাজটা আজকে বাধা চলছে। এরপরে মানুষটা মইরা গেল, গ্রামের নাম কি জানি? সালিয়া কান্দি গ্রামের
ওলিউল্লাহ আশিকি মইরা গেল, আসলেই তো একদিন আল্লাহ নিয়ে যাইব। সালিয়াকান্দির ওলিউল্লাহ আশিকিরে আল্লাহ নিয়ে গেছে। মাইকিং হইতেছে, আমি আর নাই। হায় হায়, ইমাম সাহেব জানাজা পড়ায়া দুইটা হাত বাড়ায়া দেওয়ার আগে কয় 3 বার কুল হু আল্লাহ পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন। এই মানুষটা তো কোনদিন আর মাদ্রাসার মাঠে আইব না। এই মানুষটা তো আর কোনদিন আমাদের মসজিদে জুমায় আসবো না। এই মানুষটা তো আর কোনদিন আমাদের মাদ্রাসায় আসবে না। আসুন আমরা সবাই ওনার জন্য একটু দোয়া করে দেই। কিন্তু আর এক ভাইজান, আমি আপনারে গালি দেই নাই ভাই বলছি, আর এক ভাইজান দ্বারা একা জানাজার মোনাজাত নাই। কথা কয়, দুঃখ রাখবেন কই? যেই মানুষটা আর কোনদিন সালিয়াকান্দি আসবে না, যেই মানুষটা আর কোনদিন মসজিদে জুমায় আসবে না, যেই মানুষটা আর কোনদিন আপনাদের সালিয়াকান্দি বাজারে মাছ কিনতে যাবে না, যেই মানুষটা আর কোনদিন ঈদগায় আসবে না, যেই মানুষটা আর কোনদিন আপনার বাড়ি আমার বাড়ি চা পান করতে আসবে না, চিরদিনের জন্য সালিয়াকান্দির গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, এই বেলায় কি একটু দোয়া পায় না? অথচ আমার এক ভাই উঠা কইতেছে দোয়া নাই, কই জানা যাই দোয়া। আল্লাহ যদি ধরে আমাদের বাঁচার কোনো উপায় নাই। বলে হুজুর কেমনে? কারণ এটা হইলো একটা ভালো কাজ, যদি দলিল নাও থাকতো তাও তো করা যাইতো, যেহেতু কাজটা খারাপ না। কারণ যে লোকটা মারা গেছে তার জন্য একটু দোয়া করা, সেইটা বাধা দিচ্ছে, অথচ আমার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এইটাই আমার পুরা সমাজ শেষ হয়ে যাচ্ছে। এইটাই, এইটার বিরুদ্ধে হুজুরে কয়বার ওয়াজ করছে? না, একবার বই না, হয়তো করলেও করতে পারে 2-4 বার, কিন্তু জানাজার মোনাজাতের বিরুদ্ধে তার শত শত ওয়াজ আছে। অথচ আল্লাহ বলল ভালো কাজের আদেশ দিতে, খারাপ কাজের বাধা দিতে। এই খারাপে আমার ছেলে আপনার মেয়ে শেষ হয়ে যাচ্ছে, এই খারাপে আপনার ভাগিনা আমার ভাতিজা শেষ হয়ে যাচ্ছে, এই খারাপে আমার মুসলমান জাতি শেষ হয়ে যাচ্ছে। হুজুরদের এই ব্যাপারে তেমন কোনো ওয়াজ নাই, কিন্তু মিলাদুন নবীর বিরুদ্ধে ওয়াজের অভাব নাই, জানাজার মোনাজাতের বিরুদ্ধে ওয়াজের অভাব নাই। আব্বা জানলারে আমি কাউকে, আমার ওয়াজ সব দলের মানুষ শুনতে পারবেন, আমি কাউরে গালি দেই না, তবে আমি সত্য কথা গোপন করতে পারবো। সামনের নামনা রাখুন, সত্য কথা গোপন করতে পারবো না। কেন গোপন করব না? গোপন করণী এক দল আছে, তাও আবার আল্লাহ কোরআনুল কারীমের 2 পারায়, কয় পারায়? মাশাআল্লাহ, ওয়াজ শোনার মানুষ আছে। আমার লেগে একটু দোয়া করেন, মনে মনে একটু দোয়া করেন, আল্লাহ যেন 2-4টা কথা যাতে আপনাদেরকে শুনে যাওয়ার তৌফিক আল্লাহ দেয়। আব্বা জানলা, তোমরা দুষ্টামি করতেছ, আব্বা তোমরা দুষ্টামি করতেছ, আমারে ডিস্টার্ব করলে তোমাদের গুনাহ হবে, আমি তো এমনি গলা সমস্যা আজকে। আব্বা জানলা রে আমার 2 পারার প্রথম পৃষ্ঠায়, কয় পারায়? 2 পারার প্রথম পৃষ্ঠায় লাস্টের আয়াত, একদল মানুষ গোপন করণীয় মানুষ আছে, আবার তারা কি গোপন করে তাও রব্বুল আলামিন বললেন, তারা গোপন করে আমার রসুলের শান আর মান, নাউজুবিল্লাহকে বলা যায় না।
আমার রসুলের সম্মানের কথা, আমার রসুলের সম্মানের কথা, আমার হাবিবের ইজ্জতের কথা, আমার নূরের নবীর মর্যাদার কথা, আমার রসুলের ভালোবাসার কথা। আল্লাহ বলতেছেন, কোরআন তো সভাপতির না, প্রধান বক্তার না, এই সৈয়দ মোতালেবের না, মাজার শরীফে যিনি শুয়ে আছে তার না, বিশ্বের কোন মুসলমানের না, মক্কা শরীফের খতিবের না, মদিনা শরীফের খতিবের না, বাইতুল আকসা মসজিদের খতিবের ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন বলতেছেন, আমার হাবিবের শান আর মান, নূরের নবীর মর্যাদা একদল মানুষ গোপন করে। এরা কারা? আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। রব্বুল আলামিন বললেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবওয়ালা মানুষগুলি ইয়ারিফুনাহু, আমার নবীরে চিনে। ওগো আল্লাহ কেমন চিনে? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। নিজের সন্তান যেমন, নিজের সন্তান নিজের ছেলে মেয়ে যেমন বাবা আর মা চিনতে কোনো ভুল হয় না, ঠিক আমার নবীরও নবী হিসাবে চিনতে তাদের কোনো ভুল হয় নাই। এরা সবাই আমার নবীরে চিনে, কিন্তু চিনার পরেও ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা, ফেরকা মানে দল, ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু দল আছে, তারা ওয়াহুম ইয়ালামুন, আমার বন্ধুর ব্যাপারে ভালো কইরাই জানে। আমার বন্ধুর ব্যাপারে কেমন ভালো কইরা জানে? ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আমি আল্লাহ কোরআনুল কারীমে 27 পারার 7 পৃষ্ঠার লাস্টের দিকে সূরা কমারে জানিয়ে দিয়েছি, আমার বন্ধুরে তোরা কেমনে মাপবি, আমার বন্ধুরে কেমনে চিনবে, আমার বন্ধুর ব্যাপারে কেমনে তোরা কি করবি পাগলারা। আমি আল্লাহর কুদরতি জবান মোবারক থেকে শুনেলে এই চাদরা 2 টুকরা হয়ে গেছে, এই চাদরার 2 টুকরা আমি আল্লাহ বানাইছি, কিন্তু এইটা আমি আল্লাহ বানাই নাই, আমার বন্ধু বলেছে। কি বলেছে? হাবিব বিন মালিক বললেন, উরিদু আন তাকিবাশ শামসা, আপনি যদি নবী হন, আপনি যদি রসুল হন, আমি জানি। কয় কি জানেন আপনি? কয় আমি জানি যারা রসুল হবে, যারা নবী হবে, এরা যদি আল্লাহর আকাশের চাঁদকে যদি ডাক দেয়, চাঁদ চলে আসবে। এইটা আমি হাবিব বিন মালিকের আকীদা। দেখেন, ওই সময় তিনি মুসলমান হয় নাই, একজন কাফেরের আকীদা, একজন কাফেরের বিশ্বাস, একজন কাফের আমার নবীর ব্যাপারে বলতেছেন। আমি কিতাবাদি পড়া জেনেছি, যদি আমি মুসলমান হই নাই, কিন্তু আমি জানি যারা নবী হবেন তাদের কথা সূর্যে শুনবে, যারা রসুল হবেন তাদের কথা চন্দ্রে শুনবে, যারা নবী হবে তাদের কথা গাছে শুনবে, যারা নবী হবে তাদের কথা মাছে শুনবে। তাই নাকি বলে? হ্যাঁ। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নবী হন তাইলে আমার একটা দাবি আছে। কয় দাবিটা কি? কয় দাবিটা হলো উরিদু আন তাগিবাশ শামসা। ওই ও নবী, আমি জানি যারা নবী হয়, তোরা কার কথা কস বলা বাইরে জানি কার কথা কয়, আমার একটু কথা বলতে সুযোগ দেন, বাবুগুলারে মাঠে বসান অথবা বাড়িতে পাঠিয়ে দেন, তবারকের দাওয়াত দিয়ে দেন, তোদেরকে তবারক দেওয়া হইব। তোরা বাড়িতে যা। ওই যে দেখেন কারবারটা দেখেন, শয়তান দেখছেন কোনোদিন? ওরা শয়তান না, ওরা না, এমনি শয়তান দেখছেন নি কোনোদিন? দেখেন সে কত বড় শয়তান। দেখছে যেই মানুষগুলা বয়ে রয়েছে হুজুরের সামনে, একটার মধ্যে ঢোকা সম্ভব না হন। আমিও তো দেখতেছি আপনাদের ব্যাপারটা, আমাদের গলা ভাঙ্গা, তারপর আপনার মনোযোগ দিয়ে আমার দিকে তাকায় রয়েছেন। হ্যাঁ করছে কি যে এখানে তো চান্স নাই, আমি পিস্তুগুলার মধ্যে ঢুকে যাইগা, পিস্তুগুলার মধ্যে ঢুকে এগুলারে ওই ইলিয়টগঞ্জ মুরাদনগরের ওই রাস্তায় নেমো না, এই মাজারের পাশের রাস্তায় এখন দিয়া চিল্লা চিল্লি করামো, হুজুরে কইতে চাইবো পেঁয়াজের কথা হয়ে যাইব আদার কথা। হ্যাঁ, কত বড় শয়তান। এক বেলায় টিপ টিপ বৃষ্টি পড়তেছে, আডালিয়া মানে বাবা তোরা আল্লাহর রাস্তা তোরা কথা কইস না, টিপ টিপ বৃষ্টি পড়তেছে, বুড়া মানুষ অজু করতেছে পুকুরের পানি দিয়া।
তা পুকুরের পানি দিয়ে উজু করতেছে, শয়তান যুবকের সুরতে আয়, চাচা কি করেন গো? আব্বা উজু করি গো। কেন গো? মসজিদে জামাতে ফজর পড়মু গো। বেডা রাস্তা যে আডাইলে মারি তুই জানাস? জানি তো। এই টিপ টিপ বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে, পইরা গেলে মাজা ভাঙবো, মাজা ভাঙলে বেড়া। আবার শয়তান গান গায়, পইরা থাকলে 3-4 মাস কেউ করবো না তোমার তালাশ, তুমি তারা বাইসা যাবে, তুমি মইরা গেলে বাজান বাইসা যাবে, তুমি আসল মূলে জীবনটাই গেল ভুলে। বুড়ারে গান শুনায় কয়, বেড়া যদি পিছিল খেয়ে পড়িয়া যাস গা, মাজা ভাঙ্গা পাও ভাঙ্গা পড়িয়া থাকবি, কয়েকদিন পোলাপান দেখবে আর জিগাইতো না। বুড়া কে মরিয়া গেলে মরিয়া যাবো গা, তাও নামাজে যাবো, ঠেলা বুড়া আর কি। শয়তান কয় বহুত বুড়া, এইরকম ঠেলা বুড়া তো দেই নাই, এত বুদ্ধি দিলাম তো হ্যাঁ মসজিদে যাইব। কয় আব্বা, এখন চাচা তুই আব্বা কইতাছে, আব্বা তোমার কুলে লইয়া দিয়ে, হ্যাঁ এইটা পারো। কত বড় দুষ্ট সে, কুলে লইছে আর পিছন দিয়া এর ছেলে ফেলারা মিছিল, এইরকম লিডার মানি না, মানবো না। আপনি কইছেন যে নামাজের সবচেয়ে বেশি বাধা দিবি, আর আপনি নামাজি রে কুলে লইয়া মসজিদে দিয়ে ভোট দিব না। খামাহারা বুঝতে, খামাহারা কি আমি দেখতেছি না আপনি কি করতেছেন? বুড়ায় মসজিদে যাব জামাতে, আপনি আরে কুলে লইয়া জামাতে দিয়েছেন। আরে আমার বুদ্ধি না থাকলে কারণ আপনার আজকের থেকে লিডার মানি না, ওই দেখতে হলো শেষ পর্যন্ত। তো মসজিদের বারান্দায় নামাইছে, এরা মাঠের মধ্যে মিছিলি করতেছে, ছেলেরা আপনার মতো লিডার মানি না, মানবো না। লিডারে হন, আমি দেখছি এই পুকুরে উজু করতেছে, সোয়াব, মাথায় টুপি, হেইডাও সোয়াব, উজুর পানিতে গুনা জড়তেছে, হেইডাও সোয়াব, পাখির মাথায় দিয়ে নামাজ পড়বো, হেইডাও সোয়াব। বেলা তখন কি করছেন আপনি? আমি দেখছি এই দিঘিতে উজু করে মসজিদে যাইতে আর অনেকগুলা কদম পড়বো, প্রত্যেকটা কদমে অনেক সোয়াব। তখন তা কি করছেন? আমি চিন্তা করছি পাগড়ির সোয়াব যেহেতু নিতারলাম না, ওজুর সোয়াব নিতারলাম না, বৃষ্টির ফুটার সোয়াবও কাইরা নিতারলাম না, আরে আদর নিয়া সোয়াব দিব না। এর নাম ওই শয়তান। আপনি চিন্তা করতে পারতেছেন? হ্যাঁ, কেমনে বাচ্চাগুলোর মধ্যে যায় ঢুকছে, যারা ডিস্টার্ব করবো সাইডের থেকে। তোরা তো আমরা চিনি, কথা কয় না, যান বাঘ যা, আবার আইব, একটু পরে আবার আইব। আব্বা জানারে আমার একটু দোয়া, কিছু মজার কথা আল্লাহ পারাইতেছে ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস আর কি। আব্বা জানলারে আমার, এখন আল্লাহ বলতেছেন এরা আমার নবীরে চিনে। কে বলতেছেন? আল্লাহর কোরআনে কোনো ভুল আছে কিনা? যদি কেউ চিন্তা করে তার ঈমান থাকবে কিনা? তাহলে আল্লাহ বলতেছেন এরা সবাই আমার নবীরে চিনে, চিনার পরেও হুমি আলামুন জানে, জানার পরেও লায়াকতুমুন আল হাক্কা, লায়াকতুমুন মানে গোপন করা, হাক্কা মানে সত্য, আমার হাবিবের সত্য শান আর মান তারা ও হুমি আলামুন জান্না শূন্যা গোপন করে। এই ফাজলামি করার কারণে আমি আল্লাহ 7 পারায় 9 পৃষ্ঠা একটা ফতোয়া দিয়া দিছি এই বান্দরদের বিরুদ্ধে। আমি এদেরকে বান্দরই কয়ে লাইলাম। আমার আল্লাহ রব সেতুন্যা পুরা দেয়, এদারে পায় না, এদারে পায় না, পাগড়িতে কয় হারে পায় না, দেখা যায়। মাশাআল্লাহ। আব্বা জানলারে আমার আল্লাহ 7 পারার 9 পৃষ্ঠায়, কয় পারা? 7 পারার 9 পৃষ্ঠায় সূরাতুল আনআমে আল্লাহ একটা ফতোয়া দিয়েছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা। আবারও বলতেছেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়ারিফুনাহু, তারা আমার নবীরে চিনে। কেমন চিনে? কই ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নিজের সন্তান বাবা আর মায়ের যেমন চিনতে কোনো ভুল হয় না, ঠিক আমার নবীরে তারা চিনেও না চিনে
চিনার ভান করে, চিনতে কোনো ভুল হয় নাই। কিন্তু চিনার পরেও যারা না চিনার ভান করেছে, আল্লাযীনা খাসিরু, এই বান্দরগুলি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কইতাছে কে? যে ক্ষতি হয়ে গেছে গা, তার ব্রেন নষ্ট না? তা আমাকে আমার বাড়ি ফরিদপুর, ফরিদপুর একটা ভাষা আছে, পাগলে কি না কয় পরের দাম না রাখ। ওয়াজ বুঝতেছে দাদা? পাগলে যেহেতু আল্লাহ কইছে আল্লাযীনা খাসিরু, এরা ক্ষতি হইয়া যাইতেছে। কেমন ক্ষতি গো? ফাহুম লা ইউমিনুন। তুমি যত কোরআন হাদিস কও না কেন, যত ইজমা কিয়াস কও না কেন, যত বড় বড় তাফসিরের কথা কও না কেন, যত সহিহ হাদিসের কথা কও না কেন, আমি আল্লাহ বলে দিলাম ফাহুম লা ইউমিনুন, এরা কোনদিন ঈমানদার হবে না। আমি আজকে 30 বছরের বক্তা। মোতালেবের আপন খালাতো ভাই মনে হয় আমাকে সাইফুল্লাহ ওসমানী, বয়স আমার চেয়ে বেশি হওয়ার কথা না, কিন্তু দাড়ি পাকিয়ে গেছে গা, আমারটা একটু কম পাকছে। কথা কন না? আপনার কোনো সমস্যা আছে? আমার দাড়ি কম পাকাতে আপনার কোনো সমস্যা? মাশাআল্লাহ, ওয়াজ শোনার মানুষ আছে। আব্বা জান্নারে তাইলে আল্লাহ বলছেন এরা ক্ষতি। তা ক্ষতির মানুষ যারা, যারা ক্ষতি হয়ে গেছে গা, আল্লাহকে ফাহুম লা ইউমিনুন, এরা কোনদিন ঈমান আনবে না। বলতেছেন কেডা? আল্লাহ। দেখছেন? তাই রাসূলের সাথে বেয়াদবি করলে আল্লাহ বলতেছেন এরা ক্ষতি হয়ে যায়। তাই ক্ষতি হইয়া গেলে এরা আর ক্ষতি হইয়া গেছে, বেরেনে তো ক্ষতি, শুধু শরীর ক্ষতি না, কি ক্ষতি? বেরেন ক্ষতি হইলে হ্যাঁ মোটামুটি মাতাল হয়। তা মাতাল যারা, তারা তো আর ভালো বুদ্ধির কথা, ভালো কোনো কথা তাদের জবান দিয়া। এই জন্য আল্লাহ বলছেন কোরআন হাদিস যতই বলো ফাহুম লা ইউমিনুন, এরা কোনদিন ঈমান আনবে না। এই জন্য আমার জীবনের শুরু থেকে, বিশেষ করে আজকে 5-10 বছর আমি কোরআন শরীফ হাতে নিয়ে দেখে দেখে কথা বলি, কিন্তু হেরা কিন্তু আসে নাই, এরা কিন্তু আসলো না। আব্বা জানলারে আমার কারণ কি? কারণ আল্লাহ বলে দিছে এরা ক্ষতি হইয়া গেছে গা। কি হয়ে গেছে গা? এরা ক্ষতি হইয়া গেছে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে চিনানোর জন্য কোরআনুল কারীমের 28 পারা, কয় পারা? কোরআনুল কারীমের 28 পারার 7 পৃষ্ঠায় সূরাতুল হাসরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আয়াতের আগের আয়াতটায় রব্বুল আলামিন সুন্দর করে একটা ওয়াজ শুনাইলেন। কি শুনাইলেন? লাউ আনজালনা হাদাল কোরআন, কয় বন্ধু 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 গো, আমি আল্লাহ আপনাকে চিনানোর জন্য কোরআনে এত চমৎকার পলিসি করেছে। আমরা যদি আল্লাহর সাথে কথা বলতে পারতাম তাইলে জিগাইতাম আল্লাহ নবীরে চিনানোর জন্য তুমি কি পলিসি করেছ। আমার আল্লাহ আমাদেরকে বইলা দিত। যেহেতু আমরা জিগাইতে পারি নাই, আমার নূরের নবী জিজ্ঞাসা করছেন আল্লাহ আপনি এই কোরআন নাজিল কইরা কি বুঝাইতে চান? আমার রব্বুল আলামিন বলতেছেন লাউ আনজালনা হাদাল কোরআন, এই কোরআন যদি আমি নাজিল করতাম, কই নাজিল করতেন? কয় আলা জাবাল, জাবাল মানে পাহাড়, আলা মানে পাহাড়ের উপরে। ওগো বন্ধু বন্ধু গো, এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতাম তাইলে লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আমি আমার এই কোরআনের ভারে, আমার এই কোরআনের ভয়ে, আমার এই কোরআনের তাজাল্লিতে পাহাড় চৌচিরে হইয়া যাইত, পাহাড় গইলা যাইত, পাহাড় স্তম্ভিত হইয়া যাইত আমার এই কোরআনের ভারে। আর এই কোরআন ওই আমার নূরের নবীর উপর আমার আল্লাহ নাজিল করেছে। বাজালে আমার বানানো কারো কোনো কথা না, বানানো কারো কোনো কথা না। কোরআনে আল্লাহ বলতেছেন
লাউ আনজালনা হাদাল কোরআন, আমি যদি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় গলে যাইতো, পাহাড় ফাইটা যাইতো। অথচ এই কোরআন আমার হাবিবুর উপর আল্লাহ নাজিল করেছেন, নূরের নবীর কিছুই হয় নাই। এই জন্য আমি গজলে লিখছি, কিন্তু কইতে পারবো না। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না, নবীকে সালাম না নামাজ। আপনারা সালিয়া কান্দি নবীর সালাম দেননি? হুজুর সালাম না দিলে নামাজ হবে নি? আত্তাহিয়াত 14টা ওয়াজিব, একটা ওয়াজিব হলো আত্তাহিয়াতের মধ্যে নবীকে সালাম দেওয়া। চান্দুর বাপ যাইবেন কই? কই যাইবেন? আল্লাহ সালা দিয়া ধরবো না, আমার মনে হয় কি কইতাম না, হ্যাঁ পেলাস দিয়া ধরবো এক কেন, ঠিক আছে। হ্যাঁ আমার ওয়াজগুলি কি বুঝতেছেন আব্বা? তুমি যে চান্দুর বাপে নবীর সাথে তুলনা করলা, তোমার 14 গোষ্ঠীর নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হবে? অথচ আল্লাহ আইন করছে, আওয়ামী লীগও না, বিএনপিও না, জাতীয় পার্টিও না, জামাত ইসলামও না, আইন করছে কেনা? আল্লাহ তো জানে, বেজাইলা গুরু হবে আল্লাহ জানে না? জানার কারণে আল্লাহ আইন করছে আমার নামাজ। এই জন্য আমি গজলে লেখছি, সাদে মিটে না রওজা দেখ, রওজা দেখে রাও, তুমি কও সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, এটা দাও, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, এটা দাও না, এই মাইকটা দাও, এইটাও দাও, এইটাও দাও, দুটোটা দাও। নাকি নাই, এই ক্ষমতা নাই? ও লোকটা নাই গেছে গই, ভাড়া কম দিবা, ভাড়া কম দিবা। কারণ নিয়ম হইল যতক্ষণ ওয়াজ শেষ না হবে ততক্ষণ ভাইজান পয়সা থাকতো। ভাই তোমার ভাই কইছি, এইটার নিয়ম, অসুবিধা হইতেই পারে, ঠিক কি না? তাহলে মোহাব্বতে নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। আবার নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। আমার ফুট যেহেতু একটা বুদ্ধি শিখিয়ে দেই, যদি ওয়াজ মজা লাগাইতে চাও কখনো এখানে লাগাইবা না, এই তুলে রাখবা, ওয়াজ অন্যরকম মজা পাইবা। এইটাই বক্তারা বোঝে না, বক্তারা মনে করে এখানে লাগাইলে এখন কেমন লাগে, আর এখন কেমন লাগে। মজা হইতে হবে, মজা হইতে হইলে এখানে মুখ লাগানো যাবে না, কথা কয় না। আর বক্তারা মনে করে যে ভাইরা তাং পাং, কথা কয় না, মনে করে হেঁটে লাগাইলে না, দূরের থেকে কথা বললে এই আওয়াজটা ভালো হয়, ক্লিয়ার হয়, শ্রোতারা শুনতে মজা পায়। হ্যাঁ, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আরে কি উপমা দিব আমি আমার মুখে, বলো না কি উপমা দেব আমি আমার মুখে, বলো না সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। এখন চুপ, আমি কইলি প্যারাডা, নামাজ আল্লাহর কার? আল্লাহ। সালাম নেয় না আল্লাহ পাকে। একবারে ছোট ছোট করে বুঝাবো ইনশাল্লাহ, যেটা আমি নতুন আসছি। আর নতুন আইসি যেহেতু হলেন একটা গল্প কইলে, বিয়ে ছেলে মেয়ে বিয়া হয়েছে, তো হঠাৎ করে আল্লাহ দিলে বরযাত্রী গেছিলাম। এখন পরে দেখি হয় না বউবাদ, বউবাদ না, আর আরবিতে হইল অলিমা, অলিমা, হ্যাঁ হোর বাইতে করে, মায়ের হোর বাড়ি। তো যাই হোক বিয়াই আইছে, নতুন বিয়াই, কি বিয়াই, যে বিয়াই আইব, পোলা বিয়া করাইছি, মায়া আনছি। আল্লাহ দিলে 1300 টাকা একটা জগ কিনছে, আর
550 টাকা দিয়ে একটা গেলাস কিনছে বিয়ে রেখা হইব। মাশাআল্লাহ, আমার মতো অলিকা বিয়াই বেড়ায় ঘরে ঢুকে পানি খাইতে যায়, গেলাস আর জগে লাগিয়া দৌড়টা ভাঙ্গা গেছে গা। ভাঙ্গা যাওয়ার পরে নতুন বিয়াই তো এই মাত্র নতুন এসে নো প্রবলেম বিয়াই, নো প্রবলেম। কিন্তু ভিতরে যে বউরে কয় শালা একটা অলুকিয়া। জীবনের প্রথম আমার ঘরে আইসে জঙ্গল আসবেন, তো ঘরে তো এটা করি নাই, তো আমি এটা করতাম। জীবনের প্রথম আমার জঙ্গল আস 550 আর 1300 1850 টাকা সাজা অলুকিয়া। ঠিক আমি আজকে জঙ্গল আর যাই ভাঙ্গি, এখন আমার সামনাসামনি নো প্রবলেম করতে হইব। বাড়ি যাই আর গালাগালি যে দূর করেন করে আসেন না ইনশাল্লাহ। আব্বাজান আমি লিখছি, মনের কষ্টে লিখছি এই গজলটা। রওজা শরীফের সামনে বসে বসে 18 সালে, করোনার আগের বছর সেপ্টেম্বরের 6 তারিখ মনে হয় এই গজলটা আমার লেখা। নামাজ আল্লাহ, নামাজ আল্লাহ, সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। বলো না নামাজ আল্লাহ, সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। বাজাল ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। বলো না ওই নবীকে বলো না স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখ, রওজা দেখে স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আশেকেরা পাগলেরা ইমানদাররা মোমেনেরা অল্প কথায় বুঝে ফেলে। দলিল দলিল কই 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 পাইলাম আমি যে ইমানদার অল্প কথায় বুঝে? সালমান ফার্সি থেকে। সত্য ধর্ম খুঁজতে খুঁজতে যিনি প্রায় কমপক্ষে 250 বছর, যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন, 250 বছর নবী চিনার জন্য আসছে। তার শেষ মুর্শিদ কইছে নবী হইলে সৎকা খাইব না, আর নবী না হইলে সৎকা খাইব। তা আই প্রথম কয় খুদয়া, খুদ মানি লন, খুদয়া রাসূলুল্লাহ, নবী কয় লা লা লা। সালমান ফার্সি আধা আধি মুসলমান, কারণ আমি সৎকা দিছি না আমি হাদিয়া দিছি তা তো কই নাই। প্রথমে সৎকা দিছে, কয় নবী হইলে সে মনের কথাও জানবো, এই জন্য প্রথমে সৎকা দিলেন। নবী কয় লা 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 মানি না, কারণ নবীরা সৎকা খায় না। সাহাবী সালমান তখনও মুসলমান হয় নাই। হায় হায়, আমি 30 বছর ওয়াজ করি, তার মধ্যে 10 বছর 12 বছর কোরআন শরীফ হাতে লইয়া ওয়াজ করি। ভাইদেরকে দলে আনা তেমন একটা সম্ভব হয় নাই। দেখবেন ফেসবুকে